বাট এরকম অনেক প্লেয়ারই আছে, দে মাইট ফিল দে আর আনলাইক। আসলে খেলাটাই এমন, আপনার ওই যে 15 জন সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন 11 জন, কাউকে আপনার এক ম্যাচ পরেই মনে হবে যে না ও দিয়ে মনে হয় হবে না, আবার কাউকে আপনার মনে হবে না ও পারবে। Obviously, in Bangladesh cricket, there are a lot of players যারা আসছে play for a short period of time and then probably they have left. কিছু প্লেয়ারকে স্পেশালি মেনশন করতে হয়. I think one of them is obviously Nasir Hussain. Second one is Sabir Rahman. ইমরুল কায়েস, there are a lot of other players. So আপনার কি মনে হয়, like what basically took them back from the spots they were in? আমি জানি না, এরকম অনেক এটা আসলে সিলেক্টররা ভালো অ্যান্সার দিতে পারবে, বাট এরকম অনেক প্লেয়ারই আছে, দে মাইট ফিল দে আর আনলাকি। আপনি যেগুলো নাম বললেন, সাথে মিঠুন, আরও অনেক প্লেয়ারই আছে যাদের ক্যারিয়ারটা অনেক ছোট ছিল, বাট মেবি আরও বেটার করতে পারতো। আসলে খেলাটাই এমন, আপনার ওই যে 15 জন সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন 11 জন, এবং ওখান থেকে যারা সুযোগ পায় আসলে, এবং তাদের পারফর্ম করারও একটা রেসপন্সিবিলিটি আছে। কেউ বলতে পারে যে কেউ কম সুযোগ পেয়েছে, বাট দ্যাট হ্যাপেন্স। সবাই আসলে একরকম সুযোগ পায় না, এটা দেওয়াও আসলে সম্ভব না। আপনার টিম, আপনি এখন একটা টিম রান করছেন, আপনিও দেখবেন যে আসলে সবাইকে আপনি একভাবে ট্রাস্টও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে আপনার এক ম্যাচ পরেই মনে হবে যে না ও দিয়ে মনে হয় হবে না, আবার কাউকে আপনার মনে হবে না ও পারবে। সো এই জিনিসটা আসলে থাকে। এখন দ্যার ইজ নাথিং রং ইন ইট। এখন যেটা হচ্ছে যে কেউ কম সুযোগ পাবে, কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে তারও ওর জন্য ওটাই এনাফ সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য মেবি ওইটাই এনাফ। সো ওইটার ভেতরে আসলে একটা প্লেয়ারের দায়িত্ব যে তার জায়গা থেকে কিভাবে নিজেকে মেরে ধরতে পারবে।